সকাল, সকাল আমরা ৩ জন রেডি হয়ে গেছি। আজকে আমার দরকারে বেরোচ্ছি না। আজকে বেরোচ্ছি ঘন্টুর দরকারের জন্য। প্রায় অনেকদিন হয়ে গেছে ঘন্টুর গ্রুমিং করানো হয়নি। তাই জন্য আজকের ডেটটা বুকিং নিয়েছিলাম ঘন্টুর গ্রুমিং এর জন্য। গাড়ির কাছাকাছিতে আসাতেই হঠাৎ দেখি পিছন থেকে কে ডাকছে। ঘুরেই দেখলাম আমার পাশের বাড়ি কাকার মেয়ে পুকুরে নেমে স্নান করছে। আমাদের নিয়ারেস্ট লোকেশনে আছে ফার বেবিস। আর তাই জন্য আমি ঘন্টুকে এখানে প্রত্যেকবার নিয়ে আসি। আর তার থেকে বড় কথা হলো আমার এদের সার্ভিসও খুব পছন্দ। আজকে প্রায় অনেকজনের গ্রুমিং ছিল, তাই জন্য একটু লেট হচ্ছিল। আর ঘন্টু সোনা এখানে চুপচাপ বসে পড়েছে গুড বয়ের মতো আর ওয়েট করছে যে কখন ওর টার্নটা আসবে। অনেকক্ষণ বসে বোর হয়ে যাওয়াতে আমি ভাবলাম একটু ঘুরে দেখি যে এখানে কি কি আছে। একটা খেলনা খুঁজে পাওয়াতে ঘন্টু দেখো আমাকে বলছে যে আমাকে এক্ষুনি এটা কিনে দাও। তারপরে হঠাৎ দেখিয়েছে যে ফার্স্টে গ্রুমিং এ গেছিল, ওর গ্রুমিং হয়ে গেছে কমপ্লিট। ঘন্টু দেখো ওকে থেকে কত খুশি। ওর নাম হচ্ছে লিও, ও 9 মান্থস ওল্ড। আর সত্যি লিও খুব অ্যাক্টিভ জলি বেবি, খুব ভালো লাগছিল ওর সাথে এনজয় করতে। ঘন্টু ওর সাথে খুব এনজয় করেছে আর আমরা ওকে খুব আদর করে দিয়েছি। তার মধ্যে ঘন্টু টার্ন চলে এসেছিল গ্রুমিং করানোর জন্য। দেখো ঘন্টু কি সুন্দর নিজের টবে বসে পড়েছে ক্লিন হওয়ার জন্য। আর এদিকে বাইরে এসে দেখি আরেকজন শুধু আদর খেয়েই চলেছে। যেহেতু ফার্স্টে বলেছিলাম ওখানে অনেকগুলো বেবি আছে, তার মধ্যে এই একটা কিউট বেবি ছিল, ওর নাম হচ্ছে বেলা। প্রত্যেকবার তো শুধু ঘন্টু এসেই আদর খেতে থাকে, এবার কিন্তু আমি লিও আর বেলাকে খুব আদর করেছি। আর তার মাঝখানে আমি চেক করছিলাম বারবার যে ঘন্টু গ্রুমিং কতটা হচ্ছে। ঘন্টু যখন গ্রুমিং হয় ওখানে থাকি না, তাই একটাই কারণ, কারণ আমাদেরকে দেখলেও বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আর এই দেখো ঘন্টু গ্রুমিং হয়ে গেছে কমপ্লিট। ঘন্টু যেই গ্রুমিং কমপ্লিট হয়ে যায় ডাইরেক্ট চলে আসে দরজার দিকে বাড়ি যাবে বলে। সবাইকে টাটা বাই বাই করে ঘন্টু বসে পড়েছে নিজের গাড়িতে বাড়ি যাওয়ার জন্য। তাহলে চলো আজকে ভিডিওটা এই অবধি থাকা, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিও দেখাবে। ততক্ষণের জন্য টাটা।